দিদি আপনার পার্সেল। হ্যাঁ আসছি। এত দেরি করলেন কেন দাদা? কিরে তুই আবার কি অর্ডার করেছিস? হ্যাঁ শাড়ি। আপনি যান দাদা। এই দাঁড়ান। কি হলো মা? পার্সেল নিলি তুই, টাকা তো দিলি না। ও অনলাইনে আমি আগেই টাকা দিয়ে দিয়েছি। তাহলে এখন খোল। কি পার্সেল? ও হ্যাঁ খুলছি। হ্যাঁ এটা কি? হ্যাঁ ছেঁড়া নাইটি। এর জন্য আমি বলি অনলাইনে কিছু অর্ডার দিতে না। কাল শাড়ি দেখে তুমি আজ আমার জন্য এই ছেঁড়া নাইটি নিয়ে এসেছো। না না তুমি ভুল বলছো, আমি তো তোমার জন্য শাড়ি নিয়ে এসেছি। কি করে যে এই ছেঁড়া নাইটি আসলো? আমি আর কিছু শুনতে চাই না। ব্রেকআপ। কি বললি? ব্রেকআপ মানে কি হচ্ছেটা কি? আরে মা ভুলে আমার মুখ দিয়ে বের হয়ে গেছে। সব বুঝতে পারছি। এই ছেলেটা তোর বয়ফ্রেন্ড হয় না? তুমি কোথায় যাচ্ছ বাবা ধন? আসো একটু জামাই আদর খেয়ে যাও। এ নাও তোমার জন্য পূজোর গিফট। ও সো সুইট। ওয়াও খুব সুন্দর শাড়িটা, কিন্তু এটা তো আমি নিতে পারবো না। কেন? তুমি তো জানো আমার মাকে কতটা স্ট্রিক্ট। ভয় পাচ্ছ কেন? তোমার মাকে বলবে তুমি কিনেছো। অফলাইনে ড্রেস আমি সব সময় আমার মায়ের সাথেই কিনি, আর অনলাইনেও কিনি। আমার মা বুঝে যাবে আমি যে মিথ্যা কথা বলছি। আচ্ছা ঠিক আছে, তুমি অত চাপ নিও না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তুমি বাড়িতে যাও, আমি ফোনে তোমাকে সব বলছি। আচ্ছা। ওরে মারে, ওরে বাবারে, ওরে মারে, ওরে বাবারে। কি রে কি হয়েছে তোর? এই অবস্থা কেন? আর বলিস না ভাই। আহারে আমার শুনে খুব খারাপ লাগছে, কিন্তু শাড়ি বদলে ছেঁড়া নাইটি কি করে আসলো আমি জানি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই চাপ নিস না, বাড়িতে যা। মা গো, কি করে? দুর্গাপূজা আমার ক্রাশকে নিয়ে তুই ঘুরবি, এটা আমি কোনোদিনই হতে দিব না। কিরে কোথায় যাচ্ছিস? সুনিতাকে এই শাড়িটা দিতে যাচ্ছি ডেলিভারি বয় সেজে। তুই তো জানিসই ওর মা কেমন। হ্যাঁ সে তো জানি। ওইদিকে দেখ, তোকে মনে হয় কেউ ডাকছে। কোথায়? কেউ তো ডাকছে না। ও তাহলে আমি ভুল দেখেছি হয়তো। যা তুই যা। হ্যাঁ বল্টু শুধু আমার। ওই সুনিতার সাহস কি করে হয় আমার বল্টুকে আমার কাছ থেকে ছিনিয়ে নিবে? কিন্তু আমি তো ভেবেছিলাম সুনিতা শুধু ব্রেকআপ করবে। কে জানে আমার জানেমান বল্টুকে মারও খেতে হবে।